এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন তেঁতুলের চাটনি, যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে। ফ্রিজের কোনো প্রয়োজন হবে না, নরমাল টেম্পারেচারেই রাখা যাবে। তো চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিন। হালকা একটু গরম করতে জল বসিয়ে দিলাম, কুসুম কুসুম গরম, যেটাতে আপনি হাত দিতে পারবেন। আর আমি এখানে তেঁতুল নিয়েছি 250 গ্রাম। তো তেঁতুলটাকে আমি জলের মধ্যে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। আর এইদিকে কড়াইয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এটাকে হালকাভাবে ড্রাই রোস্ট করে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, নিয়ে আমি এই মশলাটাকে ঠান্ডা হতে রেখে দেবো, না হলে গুঁড়োটা খুব একটা ভালো হবে না। আর এবার আমি তেঁতুলটা সম্পূর্ণ ভিজে গেছে, তো তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। একদম খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে তেঁতুলের যে কাঠটা পাল্পটা পুরো জলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো খুব ভালোভাবেই চটকে নিতে হবে। তো তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। হ্যাঁ, তার আগে একটা বলি, তেঁতুলটা আমি নর্মাল জলেও ধুয়ে নিয়েছিলাম, কোথাও ময়লা লেগে থাকলে আবার তখন অসুবিধে। তো খুব ভালোভাবে স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকে নিলাম, দিয়ে দেখুন পাল্পটা একদম রেডি হয়ে গেছে। এরকম থিকনেস আসলেই হবে। আর আমি যে মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো সেটা আমি এখন একটু ব্লেন্ড করে নেব। খুব একটা গুঁড়ো করব না, একটা মোটা যে দাঁতদারা ভাব হয় সেটাই আমি করে নেব। খুব গুঁড়ো করলে মুখে যখন চাটনিটা খাওয়া যাবে তখন মুখের মধ্যে আসবে না, তো সেটা ভালো লাগবে না। তো কড়াই বসিয়ে দিলাম, তেঁতুলের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। আর গুড় এখানে বলি 250 গ্রাম তেঁতুলের জন্য আপনাকে 400 গ্রাম গুড় নিতেই হবে, না হলে টকের ভাবটা বেশি থাকবে। আর স্বাদের জন্য অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে, তখন সেটা ভালো লাগবে না। আমার সম্পূর্ণ তেঁতুলের চাটনিটা করতে 30 মিনিট লেগেছিল। আর দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম, 5 ফোড়ন আর লঙ্কা, সেই মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে এইভাবেই নাড়তে থাকবো। তো চাটনি প্রায় হয়ে এসছে, তো আরও কিছুটা মরবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। আমি আগের দিন আপনাদেরকে যে দই বড়া রেসিপিটা দিয়েছিলাম, সেই দিনই আমি এটা বানিয়েছিলাম। তো চাটনি একদম ডান হয়ে গেছে। আর আরও একটু যে মশলাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। তো এবার নামিয়ে নেওয়ার পালা। তো আমার বন্ধু, ফেসবুক বন্ধুরা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন। আর কে কোন প্রসেসে বানান সেটাও আমাকে কিন্তু জানাবেন। আমিও তাহলে আপনাদেরটা ট্রাই করব, আর আপনারাও আমার যেভাবে আমি যে চাটনিটা বানালাম সেটা আপনারাও ট্রাই করবেন। তো চলুন এবার এটাকে বাটির মধ্যে ট্রান্সফার করে নিই। আমি এটা কাচের বাটির মধ্যে ট্রান্সফার করে নেব, কেন এই বাটিগুলোর লিড আছে, লিড দিয়ে একদম রাখা যাবে। আর সারা বছর এটাকে সংরক্ষণ করা যাবে, এটার তো কোনো ফ্রিজে রাখার দরকার নেই, যেহেতু এর মধ্যে জল নেই তাই নষ্ট হবার চান্সও ভীষণ কম। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা কিন্তু ঘরে চাটনি বানাবেন।